মানুষ তার পিতামাতাকে গালি দিবে। পিতামাতাকে গালি দেওয়া এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা কিন্তু ভালো জিনিস নয়। ইলা ইয়া রাসূলুল্লাহ, তখন জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, এ আল্লাহ রসুল, কাইফা ইয়ালানু রাজুল ওয়ালিদাইহি, আমার পিতামাতাকে মানুষ গালি দেয়, এটা কোন ধরনের? ইয়া রাসূল, এটা তো কোনোদিন শুনি নাই, এটা কিভাবে হয়? এটা তো আমরা শুনি নাই। বলা ইয়াসুব্বু আবার রজুলে, পিতামাতাকে ডাইরেক্ট গালি না দিল পরে কি ইয়াসুব্বু আবার রজুলে, একজন পুরুষ বা একজন ব্যক্তি আরেকজনের পিতামাতাকে গালি দেয়। আরেকজন পিতামাতাকে যখন গালি দেয় ইয়াসুব্বু বাবা, তখন সে তার পিতাকে গালি দেয়, তার মাতাকে গালি দেয়। আমাদের তো অনেকের লেবাসে পরিণত হয়ে গেছে, মানে ব্যবহার করতে গালি দিয়ে করে। আর যদি আমরা অনেক সময় জিজ্ঞেস করি, আপনি ওনাকে এই ধরনের গালমন্দ করে কথা বললেন কেন? বলছি আমার বাতিজা, এর মাকে আমি গালি দিতে পারবো? কিরে বাবা, হাদিস শরীফে বলে গালি দেওয়া যাবে না, আপনি বলতেন গালি দিতে পারবো। এটা আপনি কোন দেশের ফতোয়া? এটা কি আফ্রিকার ফতোয়া নাকি? যে কোথেকে বাইর করলেন আপনি? এটা তো আমরা কোনো জায়গায় খাই। ওয়াসুব বাবা, ওয়াসুব উম্মা, ওয়াসুব উম্মা হো, তো কারো মাকে গালি দেয়, সেই ব্যক্তি তার মাকে গালি দেয়। ডাইরেক্ট, অনেকে ডাইরেক্ট গালি দেয়, অনেকে ডাইরেক্ট গালি দেয় না, বরং ইনডাইরেক্ট গালি দেয়। বাবু এজাবাদের দোয়া ইমান বাররা বলে দেয়, এই পরিচ্ছেদটা হলো এমন দোয়া করা যে যে দোয়া কবুল হওয়া, যারা নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে তাদের, তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা হলো কন্ডিশন দোয়া কবুল হওয়ার জন্য। অনেকের দোয়া কবুল হয় না কেন? পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, পিতামাতা বদদোয়া করে, এই জন্য ওদের দোয়া কবুল হয় না। এখন আমরা পড়বো 5974 নম্বর হাদিস, এই কিতাবুল আদবের। عن ابن عمر رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم قال بينما ثلاثة نفر يتماشون أخذهم المطر, যে তিনজন ব্যক্তি, কেন সুন্দর ঘটনা, তিনজন ব্যক্তি দোয়া কিভাবে কবুল হয়েছে। উসিলা যে আমরা অনেকে আমাদের দেশে সহ ওয়ার্ল্ডের অনেকে উসিলা মানে না। এখন উসিলা তিন ধরনের। আল্লাহ আল্লাহ রসুলের এই নাম নিয়ে অনেকে উসিলা নেন, আবার কেউ পীর বুজুর্গ নাম নিয়ে উসিলা নেন, আবার কেউ ভালো কাজের উসিলা নেন। এই ভালো কাজের উসিলার হাদিস হল এটা, ভালো কাজের উসিলা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যে তোমরা ওসিলা গ্রহণ করো। এ ওসিলা তিনজন ব্যক্তি, তিন ধরনের তিন ব্যক্তি এসব আসো না, তারা চলাফেরা করতে আরম্ভ করলো। আগাজাহুল মাতার, তাদেরকে বৃষ্টি গ্রাস করলো, বৃষ্টি ফেল। কামালু ইলা গারিন ফিল জাবালে, যে তারা একটি গর্তের মধ্যে আশ্রয় নিলেন, তারা একটি গর্তের মধ্যে আশ্রয় নিলেন। কোন হাত্তাত আলা ফাহমি গারিহিম, হঠাৎ করে তাদের এই গর্তের মধ্যে সাখরাতুন এসে গেল। সাখরা মানে পাথর, মিনাল জাবলে পাথর এসে গেল। পাথর এসে ওই ওরা যে পাথরের যে গর্তে ঢুকেছে ওই গর্তের মুখটা জ্যাম হয়ে গেল। ফান্তা বাকাত আলাইহিম, এটা জ্যাম হয়ে গেল। বাকালা বাযুহুম লিবাযিন, কেউ কেউ বলছেন, কেউ কাউকে বলছেন, হুজুরু আমালান আমিল তুমুহা লিল্লাহি সালিহাতান। তখন একে অপরকে বলতেছে যে আমরা একটা কাজ করি, যে ভালো কাজ করছি, ওই ভালো কাজটার নাম, ওই ভালো কাজটার উসিলা নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি। উল্লাহ বিহা, আর এটা নিয়ে দোয়া করো। আল্লাহ ইয়াবরুজুহা, আল্লাহ হয়তো আমাদেরকে এই ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের এই গর্তের মধ্যে যে জ্যাম হয়ে গেছে, আমরা যে গর্তে ঢুকেছি ওইটা জ্যাম হয়ে গেছে, ওইটা আল্লাহ খুলে দিবেন। একজন বললো আল্লাহ কান আলী ওয়ালিদানে শাইখানে কবিরানে, একজন বললো আল্লাহ আমার দুইজন পিতামাতা আছে, ওরা দুইজন বৃদ্ধ এবং দুইজনেই বৃদ্ধাবস্থায় আছে। কলি সবিয়তুন সাগারুন, ইয়া রাসূলুল্লাহ আমার আরো কিছু ছোট ছোট সন্তানও আছে। কিন্তু আরা আলাইহিম, আমি তাদেরকে দুধ পান করাই প্রত্যেক দিন। ফাইজা রহত আলাইহিম হালাব তুই বাদা তো বেওয়ালিদাইয়া আসিহা, আমি এখানে ছাগল চড়াই আসার সময় আমি প্রত্যেকদিন দুধ নিয়ে আসি, আমার পিতামাতাকে প্রথমে খাওয়াই। বাদা তো বেওয়ালিদাইয়া আসিহিমা,
আমি প্রথমে আমার পিতামাতাকে পান করাই, এরপরে কেবল ওয়ালাদি আমার সন্তানকে দেওয়ার আগে। এখন কিন্তু এই হাদিস থেকে আমরা দেখতেছি অনেকে পিতামাতা থেকে পৃথক হয়ে যায়, জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বলে যে আমরা কোনোদিন ইয়া করবো না, আমার আমার ছেলে মেয়ে নিয়ে আমি চলতে পারি না, আমি কিভাবে আমার পিতামাতাকে খাওয়াবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। উনি বলছেন আমি, কিন্তু উনি এখানে যে যুগের মানুষ না, উনি সাহাবী। উনি বললেন আমি সদা সর্বদা আমার পিতামাতাকে আগে দিই। দেখেন এখানে হাদিসের ভারত দেখেন, এই যে বাদাতু বেওয়ালে দাইয়া আসকিমা কবলা ওয়ালাদি, আমার সন্তানদেরকে দেওয়ার আগে, আমার সন্তানদেরকে দুধ পান করানোর আগে, আমার সন্তানের মুখে খাবার দেওয়ার আগে আমি আমার পিতামাতাকে এই খাদ্য দিতাম, খাবার দিতাম। এই হাদিসটা হলো 5974 নম্বর হাদিস। সুতরাং আমাদের সমাজে যেটা চলে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাইতে পারি না, আমার মা ভাই কীভাবে খাওয়াবো, এটা কিন্তু ইসলামী কানুন নয়। আগে পিতামাতাকে দিতে হবে। সাহাবীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আগে পিতামাতাকে দিতে হবে। ওয়াইনাহু ওয়াইনাহু না বিয়া সাদর ইয়মান মামা আসাইছু হাত্তা আমসাইছু, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আমার ছাগলগুলো একেবারে জঙ্গলের ভিতরে চলে যাওয়াটা আসতে অনেক দেরি হয়েছে, যুদ্ধ করে আস্তে আস্তে আমার অনেক গভীর রজনী হয়ে গেছে। হ্যাঁ বাবা যা তুহুমা কাজে না মা, আমি করে এসে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে পড়ছে। বলতে না মা ঘুমিয়ে পড়ছেন, তো হালাত তো আমি দুধ নিয়ে এসেছি, ঠিক আছে, মামা কিন্তু আহলবো, আমি ওদেরকে দুধ পান করাতে পারলাম না ঘুমানোর কারণে। দেখেন মা বাবা ফাজি তু দিলে হালাবে, আমি দুধ নিয়ে আসছি, কিন্তু বাকুম তো এন্ডা রুসিমা, তাদের মাতার সামনে আমি দাঁড়িয়ে রইলাম। সুলতান বাইশ বুস্তাবি রহমতুল্লাহ আম্মাজান ওনার কাছে পানি চেয়েছিল, রাত্রে উনি করে ভাই না তাকে তো অনেক দূর থেকে পানি এনে উনি এখানে মায়ের মাতার পাশে দাঁড়িয়েছিলেন। এই সাহাবীও বলেন আমি আমার পিতা মাতার এখানে দাঁড়িয়ে আছি। আঁকড়ে হওয়ানো ওকে জমা মিন হমিমা, মাতা পিতাকে জাগ্রত করা আমি এটা মাকরুহ মনে করলাম, অপছন্দ নিয়ে মনে করলাম, পিতা মাতাকে ঘুম থেকে জাগাই নেই। আর এখন অনেক সন্তান আছে যাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করলে পিতা মাতাকে গালমন্দ করে, এবং রাতে 3টার সময়, 4টার সময়, 2টার সময়, 2:30টার সময় পিতা মাতা ঘুম ভেঙে সুইচ দেওয়ার পরে ঘুম ভাঙলে উনি ঘুম ভেঙে দরজা খুলে দিতে হয়। নাউজুবিল্লাহ, এটা এই হাদিসের সম্পূর্ণ বিপরীত। আমরা কোথায় আছি? আর সাহাবায়ে কেরাম কি করেছেন, এটা আমাদের সাহাবী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। মা বাবার ঘুম এটা ইবাদত, মা বাবার ঘুম এটা ছেলে মেয়ে মা বাবার ঘুমকেও ইয়া করতে পারবে না, ঘুম থেকে জাগাতে পারবে না। এবং সাথে এটা ওসিলা, আমলের ওসিলা নিয়ে যাওয়া যেতে পারে। যে সমস্ত বন্ধুরা ওসিলা নাই বলেন, তারা কোরআন শরীফে কি করবেন, বক্তা কইলে হিল ওসিলা। আল্লাহ বলেন ওসিলা গ্রহণ করেন। ও আকরাহু আন আবদা বিশ্ববিয়েতে কাবলাহুমা, এবার ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়েকে আমি দুধ পান করানো ওটা মাকরুহ মনে করলাম। হ্যাঁ, আমার মা বাবাকে দুধ পান করানোর আগে। ওয়াসবিয়তু ইয়াতাগাসুনা ইনদা কদমি, আর আমার ছেলে মেয়েরা আমার সামনে অনেক কান্নাকাটি করছে, আমার পায়ের সামনে অনেক কান্নাকাটি করছে দুধ পান করার জন্য, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি দুধ দিই নাই। কলম ইয়াজাল জালিকা দাবি ওয়া দাবাহুম, আমার ছেলে মেয়েরা কান্নাকাটি যত আছে দুধ পান করার জন্য, ছোট ছোট ছেলে মেয়ে না দুধ পান করার জন্য, এই অবস্থা চলতে চলতে হাত্তা তালাল ফজর, এমনকি সকাল হয়ে গেল। আমার পিতা মাতাকে দিতে না পারার কারণে আমি আমার ছেলে মেয়েকেও দুধ দিই নাই। ওরা কান্নাকাটি ছিল, কিন্তু দিই নাই। ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এটা যদি ভালো কাজ হয়, আমি যদি ভালো কাজ করে থাকি, পিতামাতার সেবা করেছি, হঠাৎ করে পিতামাতা ঘুমিয়ে থাকার কারণে ওদেরকে খাবার মুখে দিতে না পারায় আমার সন্তানকে আমি দিই নাই, এবার যদি ভালো কাজ করে থাকি, এর টাকা বাজিয়ে যদি আল্লাহর রাস্তা করে থাকি বা ফুরুজ যেতান, ইয়া আল্লাহ, তাহলে আমাদের এই গর্তের মুখকে আপনি একটু খুলে দেন, গর্তের মুখ খুলে দেন। নারা মিনহা সামা, আমরা ওইটা দিয়ে আসমান দেখবো। বারাকাল্লাহু লাহুম, সুবহানাল্লাহ। তখন এই মাতা পিতার সাথে দিয়ে আচরণ করার কারণে, হ্যাঁ, এই উসিলা যখন নিয়েছেন, এই উসিলার কারণে উনি ওনাদের এই বারাকাল্লাহু লাহুম, আল্লাহ ওদের জন্য গর্ত খুলে দিলেন, সুবহানাল্লাহ।
হাত্তা ইয়ারাউনা মিনহা সামা, এরা আসমান দেখতে পেলেন। ওয়াকাসাল হাদিস, পুরো হাদিস এবার বর্ণনা করলেন। ওয়াজাকারাল হাদিস বেতুলি, এটা অনেক লম্বা হাদিস। আর কওয়ালা সানি, এর দ্বিতীয়জন বললেন, একজন তো মা বাবার উসিলা নিয়েছেন, মা বাবার সাথে ভালো কাজ করছেন, ভালো কাজের উসিলা। 2 নম্বর কওয়ালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ, আমার একজন এই চাচাতো বোন ছিল, ওই মা, আমি একে বেশি ভালোবাসতাম। আসাদ্দে মা হুব্বা মা ইউহিব্বুর রাজুলুন নিসা, যেমন পুরুষেরা মহিলাদেরকে ভালোবাসে, এটা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই আমাদের বর্তমান এই এই যে যুবকেরা ভালোবাসে, এই যে ভালোবাসা আছে, ওই ওই ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা। এই আমাদের এখানে করে যে আই লাভ ইউ, আই অমুক তমুক, এগুলো যেগুলো বলে, এগুলো কিন্তু পবিত্র ভালোবাসা না, এগুলো হলো জানার ভালোবাসা। একজনের হাত ধরে একজনে হাঁটে, একজনের হাত ধরে একজন হাঁটে, এটা কোন কিতাবে আছে? অথচ আল্লাহ রসুল কোনোদিন বেগানা মহিলার হাত, আল্লাহ রসুলের হাত টাচ করতে পারেন নাই। আর আমাদের যুবক যুবতীরা হাত ধরে ধরে হাঁটে, যেমন মনে হয় একজন থেকে একজন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়িতে বললে একজনকে একজন ধরে থাকে, তা আমি বলছি কিরি বাবা, এটা কি ফালাই যাচ্ছে না এই গাড়ি থেকে, এভাবে ধরে আছেন কেন? আরেকজনের মেয়ে, আরেকজনের ছেলে, এটা কি বিয়ে বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এগুলো কি? তো দেখেন, আবার এখান থেকে বের করে ফেলবো অনেকে। এখনো অনেক দামিস ইসলামের নাম দিয়ে, আর ইসলামে এই ভালোবাসা ছিল, আর ইসলামেও পবিত্র ভালোবাসা ছিল না, পবিত্র ভালোবাসা ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। তালাবতু ইলাইহা নাফসাহা, হ্যাঁ, আমিও পবিত্র ভালোবাসার দিকে একটু তাকে এই অন্বেষণ করলাম, আমি তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আবার সে অস্বীকার করলো। আত্মা আতিহা বেমিয়াতে দিনারে, হ্যাঁ, 100টা দিনের দিলেন। 100 দিনের যখন দিয়েছে টাকার পরিবর্তে, এখন সে রাজি হয়ে গেল। যেমন আমাদের দেশে বর্তমান, আমাদের দেশ নয়, এই সৌদি আরবে বর্তমান আছে কি হালাল পতিতালয়। হালাল পতিতালয় কি টাকার বিনিময়ে, যেমন আমাদের এখানে টাকার বিনিময়ে খাদ্য না, কাজের বিনিময়ে খাদ্য আছে না, ওরা টাকার বিনিময়ে জেনা, এটা কিন্তু জায়েজ আছে? আবার পতিতালয় হালাল আছে না, টাকার বিনিময়ে বা সময় নির্ধারণ করে বিয়ে সাথে, এগুলো সম্পূর্ণ হারাম, এটা 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 হবে না। আমি চেষ্টা করলাম হাত্তা জামাতু মিয়াতা দিনারের, সে যখন আমার কাছে 100 দিনারের দাবি দিল, আমি 100 দিনার জোগাড় করলাম। 100 দিনার জোগাড় করে বলা কি তো বিহা, 100 দিনার নিয়ে তার কাছে গেলাম, হ্যাঁ, সারসাদ বোনের কাছে। পালাম্মা কাজ তো বাইনা রিজলাইহা, যখন একবারে জেনে লিপ্ত হবো এই মুহূর্তের মধ্যে, বলা তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কি করছো এটা? তুমি যেটা তো ভাই এই ছাত্র বোন, তোমরা এটা কি করছো? জেনা কেমনে করবে? জেনা তো কখনো করা যায় না। বলা তাবকিল খাতাম, হ্যাঁ, আংটি খুলিও না, মানে এখানে কোনো খারাপ কাজে লিপ্ত হইও না। বাকুম তো আনহা, অথবা আমি এর থেকে চুপ করে রইলাম, আমি এখান থেকে দাঁড়িয়ে গেলাম। একেবারে জেনা করার জন্য প্রথমে বসেছিলাম বা শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে উঠে গেলাম, দাঁড়িয়ে গেলাম, যে আল্লাহর ভয়ে। এর থেকে যখন বলছেন, বল আল্লাহুম্মা ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ, এটা যদি আপনাকে খুশি করার জন্য আমি করে থাকি, ফাবরুজ লানা মিনহা, আমাদের জন্য যে গর্ত জেম হয়ে গেছে, ওই গর্তটা খুলে দেন। ফখরাজা লাহুম ফুরজাতান, এখানে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন এবার গর্তটা খুলে দিলেন। আকালা না করে আরেকজন বললেন, তৃতীয় ব্যক্তি, তাহলে উনি নিলেন যে জেনা থেকে যে এই ফিরে আসছেন, ভালো কাজ করছেন, আল্লাহ তাকওয়া অর্জন করছেন, এটার জন্য উসিলা চেয়েছেন। এই উসিলা আল্লাহ তাআলা তার গর্তর মুখ খুলে দিলেন। ইন্নী কুনতু আস্তাজারতু আজিরান বিফারকিন আরুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ব্যক্তি বলেন, আমি একজন ব্যক্তিকে আমার কাজের জন্য আমি ঠিক করলাম, বিফারকিন চাউলের বিনিময়ে আমি ঠিক করলাম। তাহলে আমার মানে কাজ করবে আমার করে, আমি তাকে চাউল দেবো বিনিময়ে। তাহলে হয়তো কাজের বিনিময়ে খাদ্য যেটা, এটা অনেকটাই হাদিসের সাথে মিলে, কাজের বিনিময়ে খাদ্য। তো ওরা